চলুন আজ আমরা অ্যাস্টেরয়েড বেন্নুর সাথে যাত্রা করি। মিল্কি ওয়ে, কোটি কোটি নক্ষত্রের আবাসস্থল, আমাদের পৃথিবী সহ কোটি কোটি গ্রহের আবাসস্থান এটি। এই বিশাল বিস্তৃতির মধ্যে কিভাবে আমাদের সূর্য, পৃথিবী এবং গ্রহগুলি সৃষ্টি হল? সাম্প্রতিক দশকগুলিতে সোলার সিস্টেম নিয়ে আমরা অনেক স্টাডি করেছি এবং অনেক অজানাকে জানতে পেরেছি, তবে এখনও প্রশ্ন রয়ে গেছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা খুব ছোট একটা জায়গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অ্যাস্টেরয়েড বেন্নু শিলা এবং জৈব পদার্থের তৈরি, যা আমাদের সৌরজগতের, পৃথিবীর প্রাথমিক বিল্ডিং ব্লক হিসাবে গণ্য করা হয়। বেন্নু একটি টাইম ক্যাপসুল যা আমাদের অনেক অনেক পেছনের সময় নিয়ে যায়। প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে বেন্নুর কাঁচা উপাদান এবং আমাদের সৌরজগৎ একটি নাক্ষত্রিক নার্সারি থেকে উদ্ভূত হয়েছে, হাইড্রোজেন, হিলিয়াম এবং ধুলোর একটি বিশাল মেঘ থেকে, যেখানে এখনও আমাদের সূর্যের অস্তিত্ব নাই। কাছাকাছি এই ধরনের একটি উষ্ণ নক্ষত্র রয়েছে যা দ্রুত এর ভেতরকার জ্বালানি পুড়ছে এবং সুপারনোভা নামক প্রচণ্ড বিস্ফোরণে নিজেকে ধ্বংস করছে। বিস্ফোরণটি মেঘকে অস্থিতিশীল করে তোলে, যার ফলে সবকিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। চোখের ভূতাত্ত্বিক পলকের মধ্যে 1,00,000 বছর মাধ্যাকর্ষণ এবং কৌণিক ভরবেগ মেঘটিকে একটি ঘূর্ণায়মান ডিস্কে পরিণত করে। কেন্দ্রে, যেখানে অণুগুলি প্রচণ্ড শক্তিতে একে অপরকে বিধ্বস্ত করে এবং একটি প্রোটোস্টার অবিশ্বাস্য চাপ এবং তাপমাত্রায় ছুটে বেড়ায়। ডিস্কের ভেতরে গমের দানার চেয়ে বেশি বড় নয় এমন ধূলিকণাগুলি গলিত পাথরের সাথে যুক্ত হয় এবং উত্তপ্ত হয়ে ওঠে, যাকে কন্ড্রুলস বলে। এই তাপের উৎস রহস্যই রয়ে গেছে। কন্ড্রুলস সৌর জগৎ তৈরির একটা প্রাথমিক বিল্ডিং ব্লক হিসাবে বিবেচনা করা হয়। মাধ্যাকর্ষণ দ্বারা আবৃত হয়ে কন্ড্রুলস শান্ত ও জমাট বাঁধা শুরু করে। তারা প্রথমে গ্রহাণুতে, পরে পাহাড়ে এবং গ্রহে পরিণত হয়ে ওঠে। গ্রহাণুগুলি হল পাথর, ধাতু, বরফ এবং জৈব পদার্থের ধ্বংসস্তূপের স্তূপ। এই বৃহৎ গ্রহাণুটি বেন্নুর মূল দেহ, একটি প্রোটোগ্রহ যার আকার আমরা কেবল অনুমান করতে পারি। প্রোটোস্টারের কাছাকাছি একটি গ্রহ তৈরি হতে শুরু করে এবং তারপর সৌরজগতের উৎপত্তি। প্রোটোস্টার ফিউশনের মধ্য দিয়ে চলতে থাকে এবং প্রজ্বলিত হতে থাকে, যা থেকে আমাদের সূর্যের সৃষ্টির শুরু। কিন্তু সৌরজগতের সৃষ্টি হওয়া এখনও অনেক সময়ের ব্যাপার। বৃহস্পতি সম্ভবত এর কাছাকাছি কোথাও থেকে তৈরি হয়েছে, কিন্তু সূর্যের প্রজ্বলনের মাত্র 500 মিলিয়ন বছর পরে কেউ কেউ বিশ্বাস করেন যে বৃহস্পতি গ্রহ ধীরে ধীরে আমাদের নতুন তৈরি হওয়া সূর্যের দিকে চলে আসে। এর বিশাল মাধ্যাকর্ষণ শক্তি অ্যাস্টেরয়েড বেল্ট সৃষ্টি করে, অগণিত গ্রহাণু এবং ধূমকেতুকে স্বাভাবিক গতিকে বিঘ্নিত করে এবং সূর্যের দিকে ধাবিত হয়। তারা গ্রহগুলিতে বৃষ্টিপাতের মতো ভূমিতে আছড়ে পড়ে এবং ভূমির বেশ কিছু বড় বড় অংশ গলিয়ে ফেলে। এই ইম্প্যাক্ট কি জৈব এবং পানির উৎপত্তি করেছিল? এবং সবথেকে বড় প্রশ্ন হল, জীবনের মূল উপাদান কি এটাই ছিল? অ্যাস্টেরয়েড বেল্টে ফিরে যাই। বেন্নুর প্যারেন্ট বডি ভাগ্যবান ছিল কারণ এটি এই ভয়াবহ সমস্যার সময় বেঁচে যায়। সৌরজগৎও এখন বেশ শান্ত ও ঠান্ডা হয়েছে। বৃহস্পতি এবং এটির অনেক চাঁদ যা আজ আমরা দেখছি, এগুলা এই ঘটনার ফলেই তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। বিলিয়ন বছর শান্ত থাকার পর, প্রায় 1 বিলিয়ন বছর আগে, একটি থিওরি অনুযায়ী বিজ্ঞানীরা ধারণা করে একটি সংঘর্ষ প্রোটোগ্রহকে ভেঙে দেয়। কিছু ধ্বংসাবশেষ আলগাভাবে একত্রিত হয়ে একটি নতুন, ছোট বডিতে পরিণত হয়, যেটা আজ বেন্নু নামে পরিচিত। কিন্তু বেন্নু এখনকার অবস্থানে থাকবে না। এই নিস্তেজ, অপ্রতিফলিত বেন্নু ধীরে ধীরে সূর্যের দিকে স্থানান্তরিত হবে। লক্ষ লক্ষ বছর ধরে বেন্নুর কক্ষপথ ধীরে ধীরে পরিবর্তন ও দুর্বল হচ্ছে, যতক্ষণ না এটি শনির অভিকর্ষের দ্বারা প্রভাবিত না হচ্ছে এবং এর গতিপথ পরিবর্তন করে সৌরজগতের গভীরে নিক্ষিপ্ত হবে। পৃথিবী কাছ দিয়ে যাবার সময় তাদের মহাকর্ষীয় টানের জন্য বেন্নুকে সম্ভবত বারবার সংকোচন ও প্রসারণ করছে। এর আলগা উপাদানগুলি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ফলস্বরূপ এখন পর্যন্ত এটির নিজস্ব কোনো উপগ্রহ নেই।
নাসা ও SIRSREX নামে একটি মহাকাশযান পাঠাচ্ছে বেন্নুকে স্টাডি করতে এবং একটি নমুনা সংগ্রহ করতে। কিন্তু কেন? বেন্নু তার দীর্ঘ এই যাত্রায় বেঁচে থাকা একটা মহাজাগতিক বস্তু এবং এটি পৃথিবীর কাছাকাছি অবস্থান করছে। এর থেকে সম্ভবত আমরা মহাবিশ্বের সৃষ্টির অনেক রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। এখন বেন্নুকে স্টাডি করে হয়তো জানতে পারব আমাদের সোলার সিস্টেমের ইতিহাস ও সৃষ্টির রহস্য এবং হয়তোবা জানতে পারব এই বিশাল নক্ষত্রমণ্ডলে আমাদের অবস্থান ও জীবনের উৎপত্তি বা সূত্রপাত সম্পর্কে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।